ধর্মপদের 5টা বর্গের মধ্যে দুটো হয়েছে, আর দুখানা পড়ানো হবে, আর একটা বোধহয় আগের বার এসে গিয়েছে। তো বুদ্ধবর্গ এবং মজ্ঞবর্গ। প্রথমে বুদ্ধবর্গ আছে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম বুদ্ধ? বুদ্ধ মানে কি বোঝো? ওয়াই বুদ্ধবর্গ ইজ সো কল্ড? বুদ্ধবর্গকে কেন এই রকম বলা হয়? সামারাইজ দ্য কন্টেন্ট অফ দ্য বুদ্ধবর্গ। বুদ্ধবর্গের বিষয়বস্তু সেটা সংক্ষিপ্ত করো। গিভ দ্য এস্টিমেট অফ দ্য বুদ্ধবর্গ অফ দ্য ধর্মবর্গ। বুদ্ধবর্গে একটা পরিচয় দাও। এক্সপ্লেন দ্য সুইটেবল কোটেশনস অফ এ বুদ্ধা অ্যাকর্ডিং টু দ্য ধর্মপদ। ধর্মপদ থেকে বুদ্ধ বিষয়ে উপযুক্ত উদ্ধৃতি দাও বা পরিচয় দাও, এরকম বলা চলে। বেসিক্যালি বুদ্ধ বলতে কী বোঝায় এবং বুদ্ধবর্গের নাম কেন এরকম হয়েছে বা বুদ্ধবর্গের বিষয়বস্তুগুলি সংক্ষেপ করো, এইটা হচ্ছে এখানে প্রশ্ন। এবার নোটে আসা যাক। বুদ্ধ শব্দস্য, বুদ্ধ শব্দের অয়ম অর্থ, এই হলো অর্থ। এবার এখানে কোটেশন দেয়া, সেটা বুদ্ধ ঘোষের উক্তি। বলছে বুদ্ধ অতি কেন অর্থেন বুদ্ধ। বুদ্ধ কেন অর্থেন, অর্থ শব্দটা পালিতে অর্থ হলো, অর্থটা হচ্ছে অর্থ, নেজালাইজেশন, স্পন্টেনিয়াস সেরেব্রালাইজেশন হচ্ছে মূর্ধন্যী ভবন। ত থ দন্তবর্ণ, ট ঠ মূর্ধন্য বর্ণ। তো কেন অর্থেন, কোন অর্থে বা কোন অর্থের কারণে বুদ্ধ। তো বুজ্জিতা সচ্চা নীতি বুদ্ধ। বুজ্জিতা মানে যিনি বুঝেছেন, সচ্চানি সত্যগুলি, তিনি হলেন বুদ্ধ। 4 আর্য সত্য যিনি বুঝেছেন তিনি বুদ্ধ। বোধে তা প্রজায়াতি বুদ্ধ। প্রজা মানে হচ্ছে প্রজা বাংলায়, মানে মানুষ। মানুষকে যিনি বোধে থাক বা মানুষকে যিনি বোঝাতে পারেন তিনি হলেন বুদ্ধ। মানে আর্য সত্যগুলো যিনি নিজে বুঝেছেন এবং অন্যকে যিনি বোঝাতে পারেন বা অন্যের মধ্যে বোধ জাগ্রত করতে পারেন তিনি হলেন বুদ্ধ। কি আচ্ছা, এটা মহানির্দেশে বুদ্ধ, মহানির্দেশে বলা হয়েছে। মহানির্দেশ হচ্ছে ক্ষুদ্রকণিকায়ের 11 গ্রন্থ, যেটা 11তম মহানির্দেশ উল্লনির্দেশ বলা হয়, সেইখানে এটি বলা হয়েছে। এটা বুদ্ধ ঘোষের কোটেশন না, আরও প্রাচীন। ধর্মপদস্য চতুর্দশম বর্গ, ধর্মপদের 14তম বর্গ হল বুদ্ধবর্গ। এর তো এখানে 18 গাথাহি, 18টি গাথার দ্বারা বুদ্ধানং গুণানি, বুদ্ধদের গুণ সকল, তেষং শাবকানং গুণানি, তাদের শাবকদের গুণ সকল, উভয়েষং চ পূজায় ফলং, এবং উভয়ের পূজার ফল বর্ণিত হয়েছে। এই টপিকগুলো 18টা গাথার মধ্যে বলা হয়েছে। বুদ্ধের গুণ, তাদের শাবক বা শিষ্যদের গুণ এবং তাদের পূজার ফল। এগুলো যে এক্স্যাক্ট এইরকমভাবে গাথাগুলো সাজানো হয়েছে তা না। দেখলে অ্যাকচুয়াল ধর্মপদ পড়তে গেলে মনে হয় যে র্যান্ডামলি গাথাগুলো এক জায়গায় দিয়ে দিয়েছে, স্টিল ওগুলোকে একখানা কষ্ট করে এগুলোর মধ্যে থেকে একখানা সিকোয়েন্স বের করে এটা বানানো। বুদ্ধস্য জিতং, বুদ্ধের জিত মানে হচ্ছে জয়, যেটা বাংলাতে জিত বলা হয় অনেক সময়। বুদ্ধের জয় যেটা, সেটা না অবজীয়তি কেনচি, না অবজীয়তি, ন অবজীয়তি, কারোর দ্বারা পরাজিত হয় না। মানে তিনি যেটা জয় করেছেন সেইটি কারোর দ্বারা পরাজয় করা যায় না। তস্য জিতঞ্চ, এবং তার যে জয় সেটা কোচি লোকে, কোনো লোকে, ন জাতি, যায় না। এইখানে এটা ব্র্যাকেটটা বসবে একটা। জালিনী মানে জাল ধারণকারী, বিষত্তিকা বিষাত্মক, তন্হাপি তৃষ্ণাও, তং নেতুম তাকে নিয়ে যেতে, ন অরহপি পারে না। তস্মা তাই বুদ্ধং অনন্ত গোচরম, বুদ্ধ যিনি সমগ্র জগৎ যার দৃষ্টিগোচর, তাকে কেনাপি পদেন, কোনো পদেন মানে এখানে উপায়, কোনো উপায়ে কোপি কেউ ন নেশ্বতি নিয়ে যেতে পারে না।
তে বুদ্ধা সেই বুদ্ধগণ ধ্যান পশুতা ধ্যানশীল ধীরা জ্ঞানী নেক্ষম্য পশমে রতা। নেক্ষম্য মানে হচ্ছে নিষ্কাম স্বভাব এবং উপশম বা নিষ্কাম স্বভাবজনিত যে দুঃখের উপশম সেইটাতে রত, আনন্দিত হন বা নিযুক্ত, এইটা বোঝাচ্ছে। নেক্ষম্যযুক্ত উপশম, নিষ্কাম স্বভাবের উপশমে রত। তস্মা দেবা পিতাই দেবতারা তেষং সতীমতম, সেই স্মৃতিমানদের, এই সতীমতমটা হচ্ছে অন্তভাগান্ত যে শব্দ আছে তার ষষ্ঠী বহু বচন। এটা অনেকটা হচ্ছে এই দদতং টাইপের রূপ হচ্ছে, দদন্ত শব্দের মানে দদত দদতং এরকম একটা রূপ হয়। সতীমত সতীমতং মানে সতীমন্তানং স্মৃতিমানদের এরকম বোঝাচ্ছে। সম্বুদ্ধানং সম্বুদ্ধগণের পদং মানে পদ বা অবস্থাকে এই কথাটা আগে যাবে আর এইখানে হচ্ছে এই ব্র্যাকেটটা কাটবে। অবস্থাকে বা মানে পদকে বা অবস্থাকে, এক্সাম্পল হচ্ছে যেমন রাজপদ, কেটে দিলেও হয়, পিহয়ন্তী পেতে ইচ্ছা করে, মানে বুদ্ধগণের যে অবস্থান তাদের যে স্টেটাস সেইটা পেতে দেবাপি পিহয়ন্তী, দেবতারাও ইচ্ছা করে। বুদ্ধানং উপাদৌহি, বুদ্ধগণের উৎপত্তি দুর্লভতম তেন বুদ্ধম, তাই বলা হয়েছে। কিচ্ছ মনুষ্য পটি লাভ, মনুষ্য জন্ম লাভ সেটা কিচ্ছ মানে দুর্লভ। কিচ্ছং মচ্চান জীবিত, মচ্চ মানে শব্দটা হচ্ছে মর্ত বা এর চকলা, মর্তবাসী, এবং এটার মিনিং হচ্ছে মর্টাল, যারা মরণশীল। তো মর্ত বা মৎস্য মানে অ্যাকচুয়ালি মানুষকে বোঝায়। তো মৎস্য মচ্চানং মানুষদের, নরানং মচ্চানং, অনুসারটা এখানে বাদ গেছে ছন্দ মেলানোর জন্য। তো মচ্চানং মানুষ্যদের, জীবিতং জীবন হচ্ছে কিচ্ছ দুর্লভ, কিচ্ছং সদ্ধর্ম শ্রবণম সদ্ধর্ম শ্রবণ হচ্ছে দুর্লভ, কিচ্ছ বুদ্ধানং উৎপাদন বুদ্ধগণের উৎপত্তি হলো দুর্লভ। অথ তারপরে সংক্ষেপে বুদ্ধ শাসনং বর্ণিত, বুদ্ধের যে শাসন বা শিক্ষা সেইটি বলা হয়েছে। কি সব্য পাপস্য অকরণম, সকল পাপের মানে করণ মানে করা, অকরণ মানে না করা, সকল প্রকার পাপ না করা। কুশলস্য উপসম্পদা মানে সূচনা করা, কুশল কর্মের সূচনা। সচিত্ত পরিয়োদপনম নিজের চিত্তের পরিশুদ্ধি, পরিয়োদপন মানে পরিশুদ্ধি বোঝায়, সচিত্ত মানে হচ্ছে সচিত্ত। এখানে মিনিংগুলো দেয়া নেই, এটার দেয়া নেই, এটা দেয়নি, এটা মিহির গুপ্তের বই থেকে দেখে নিতে পারো বা আলাদা করে লিখে নিতে পারো, ওয়ার্ড ধরে ধরে দেয়া আছে। এতং বুদ্ধান শাসন, এটাও এগেন অনুসার ছিল, অনুসারটা ছন্দ মেলানোর জন্য বাদ গেছে। এতং বুদ্ধানম শাসনম, এইটা হলো বুদ্ধগণের শাসন। আর শেষে একটা তি আছে, তি মানে হচ্ছে ইতি, শাসনম তি, অনুসার আর তি মিলে নয়তয় হস্যই হয়েছে, সন্ধি নিয়ম। ইত পরং এর পরে বুদ্ধ শাবক গুণানি, বুদ্ধ শিষ্যদের গুণগুলি কথিতানি বলা হয়েছে। ক্ষন্তি পরমং হতি, ক্ষান্তি বা সহিষ্ণুতা হলো পরম গুণ। তপোহতি তিতিক্ষা, তিতিক্ষা হলো তপস্যা, তিতিক্ষা হচ্ছে সহ্য করা, ক্ষমা করা, এরকম বোঝায়। বুদ্ধা নিব্বাণং পরমং বদন্তি, বুদ্ধগণ নির্বাণকে পরম বিষয়রূপে বলে থাকেন। ইয়ো পরোপঘাতী, পরযুক্ত উপঘাতী, যে পরকে আঘাত করে। সো নহি পব্যজিত, সে প্রব্যজিত নয়। ইয়ো পরং বিহেট হয়ন্ত, যে পরকে পীড়ন করে। সো ন সমনহতি, সে শ্রমণ হয় না। অনুপবাদ, উপবাদ মানে হচ্ছে ওই তিরস্কার করা, নিন্দা করা।
উপবাদ অনুপবাদ, উপমা অনুপম বলে না, অনুপম হচ্ছে নেগেশনের জন্য। অনুপবাদ যে নিন্দা করে না, অনুপঘাত ন উপঘাত অনুপঘাত যে আঘাত করে না, পাতিমোক্ষে চ সংবর প্রাতিমোক্ষ যে বুদ্ধ ভিক্ষুদের নিয়মাবলী সেই অনুসারে যে সংযম, মত্তয়তা মানে হচ্ছে মাত্রাজ্ঞতা, মাত্রা জ্ঞান, মাত্রা যা জ্ঞান আছে মাত্রাজ্ঞ মাত্রাজ্ঞতা বা সিম্পলি মাত্রা জ্ঞান, চ ভক্তস্মি, ভক্ত মানে হচ্ছে ভক্ত, আহার আহারে মাত্রা জ্ঞান, পন্থঞ্চ শয়নাসনম পথের মধ্যে শয়ন, অধিচিত্তে চ আয়োগ ধ্যানের মধ্যে হচ্ছে মনোযোগ, অধিচিত্ত অর্থে ধ্যান বোঝাচ্ছে, এতং বে এইটাই বুদ্ধানং শাসনম বুদ্ধগণের শাসন, কিবহতি সম্মা সম্বুদ্ধ শাবক কীরকম হন সম্যক সম্বুদ্ধের শিষ্য, সহি পণ্ডিত বিজানান তিনি যে পণ্ডিত ব্যক্তি তিনি জানেন যে কহাপন বৎসিন কারসাপন নামক স্বর্ণমুদ্রার বর্ষণেও কামেষু তৃপ্তি ন বিজ্জতি, কাম্য বিষয়ের কোনো তৃপ্তি নেই, তে অপস্বাদা তারা অল্প স্বাদযুক্ত, দুঃখা দুঃখদায়ক বা দুঃখস্বরূপ, তস্মাতে তাই তারা অপি দিব্যেষু কামেষু এমনকি স্বর্গীয় বা দিব্য কামেও বা ভোগেও রতিং নাধি গচ্ছতি আসক্ত হয় না, তে তন্মক্ষয় রত হতি তারা তৃষ্ণাক্ষয়ে রত হয়, তৃষ্ণাক্ষয় থেকে তন্মক্ষয় হচ্ছে। কিঞ্চ উত্তমং শাসনম উত্তম শাসন কি মানে উত্তম শিক্ষা কি, ভয়তজ্জিতা মনুষ্যা ভয়ে তর্জিত বা ভয়ে পীড়িত মানুষেরা, পব্বতানি বনানি আরাম রুক্ষ চেত্যানি পর্বত বন আরাম বৃক্ষ চৈত্য ইত্যাদি বহু শরণং যন্তি বহু প্রকার শরণ গ্রহণ করে, নেতং উত্তমং শরণম নেতং আছে ন যুক্ত এতং এটা কাটলো, এটা কাটলো না অ্যাকচুয়ালি এটা এইখানে লেগে যাচ্ছে নেতং, ন এতং উত্তমং শরণম এইটা উত্তম শরণ নয়, ইয়ো বুদ্ধঞ্চ ধম্মঞ্চ সংঘঞ্চ শরণঙ্গত যে বুদ্ধ ধর্ম এবং সঙ্ঘের শরণ গ্রহণ করে, চত্তারি অরিয় সচ্চানি চারটি আর্য সত্যকে, সম্যক পঞ্যায় সম্যক সম্মাযুক্ত পঞ্যা এটা ডবল পাওয়া যায়, সম্যক প্রজ্ঞার দ্বারা বা সাথে পশ্চাদি দেখে, এতঙ্ঘ উত্তমং শরণম এটাই হলো উত্তম শরণ। এবারে বুদ্ধ বিয় পুরিসাজন্য পুরিশ যুক্ত আজন্য একটি শব্দ আছে, আজন্য আর আজানীয় দুটো শব্দ হয়, এইটা বোঝায় ঘোড়া মানে বিশেষত সিন্ধু দেশের ঘোড়া, এগুলো ওইখানের ঘোড়া নাকি খুব ভালো হতো, তো শ্রেষ্ঠবাচক শব্দ যেমন পুরুষ সিংহ এইরকম যেমন শব্দ বলে সেই রকম পুরিসাজন্য মানে পুরুষ শ্রেষ্ঠ এটা বোঝাতে চাইছে, সেই রকম ব্যক্তি হচ্ছে দুর্লভ দুর্লভ, সো সর্বত্র ন জায়তি তিনি সর্বত্র জন্মগ্রহণ করেন না, যথ সো ধীর জায়তি সেই জ্ঞানী ব্যক্তি যেখানে জন্মগ্রহণ করেন, তম কুলং সেই কুল, সুখ মেধতি সুখ লাভ করেন, এবং বুদ্ধানং উৎপাদ সুখ এইরকম বুদ্ধগণের উৎপত্তি হচ্ছে সুখদায়ক বা সুখকর, তেসং ধর্মদেশনা তাদের ধর্মদেশনা, তেসং সংঘর্ষ সামগ্রী তাদের সঙ্ঘের ঐক্য, সমজ্ঞানং চ তপসুখ এবং সমগ্র বা ঐক্যবদ্ধগণের তপস্যা হচ্ছে সুখদায়ক, এবমাদি গুণ পেতে এবমাদি মানে হচ্ছে এবং আদি এই রকম ইত্যাদি, গুণ পেতে মানে হচ্ছে গুণযুক্ত উপেত, গুণ সংযুক্ত, পূজারহ মানে হচ্ছে পূজার্হ বা পূজনীয়, বুদ্ধে বা যতি বা শাবকে বুদ্ধ বা তার শাবক বা শিষ্যগণকে, যা ইয়ে প্রপঞ্চ সমতিক্রান্তে যারা প্রপঞ্চ মানে হচ্ছে প্রপঞ্চ মায়া, আর সমতিক্রান্তে অতিক্রান্ত সমতিক্রান্ত যারা প্রপঞ্চকে অতিক্রম করেছে, তীর্ণ শৌক পরিত্যাগ তীর্ণ মানে হচ্ছে তীর্ণ উত্তীর্ণ, উত্তীর্ণ হয়েছে কি শোক পরিদ্যব শোক এবং বিলাপ,
পরিদব বলে একটি শব্দ, পরিদেব হয়, পরিদেব বা পরিদব বলে বিলাপ বোঝায়, ল্যামেন্টেশন। তো শোক পরিদেব যারা দূর করেছেন, উত্তীর্ণ হয়েছেন বা তাই সাগর পার করেছেন, তে তাদিশে এইরূপ তাদের বা তাদৃশ্যকে তাদিশে। নিব্বুতে অকুত ভয়, নিব্বুত হচ্ছে নির্বাণপ্রাপ্ত, অকুত ভয় হচ্ছে ভয়শূন্য ব্যক্তিকে, পূজয়ত পূজাকারী ব্যক্তির, পুণ্যম পুণ্য এত্তকম এই পরিমাণ তি সংখ্যাতুম সংখ্যা করতে বা গুনতে ন কেনচি সক্ষম, কেউ কারোর দ্বারা সম্ভব হয় না। এটা একবার একটা বড় ছিল, সেইটারই মানে গদ্যরূপ করা হয়েছে। স্টিল এটাকে আরেকটু সরল করলেও করা যেতে পারে। এবং বুদ্ধ বিষয়ক গাথানং বিচয়ত্তা, এইরকম বুদ্ধ বিষয়ক গাথাগুলি সংগ্রহের কারণে সম্যদেব নামায়ং বুদ্ধবর্গ, এই যে বুদ্ধবর্গ নামটি সার্থক হয়েছে। এবার হচ্ছে মজ্ঞবজ্ঞ। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম মজ্ঞ? মজ্ঞ মানে কি বোঝো? ওয়াই মজ্ঞবজ্ঞ ইজ সো কল্ড, কেন মজ্ঞবজ্ঞকে এরকম বলা হয়? সামারাইজ দ্য কন্টেন্ট অফ মজ্ঞবজ্ঞ, মজ্ঞবজ্ঞের যে বিষয়বস্তু সেগুলোকে সংক্ষেপ করো। সামারাইজ দ্য ডক্ট্রিন প্রিচড ইন দ্য মজ্ঞবজ্ঞ অফ ধম্মপদ, মজ্ঞবজ্ঞের যে বিষয় আছে সেইটি সংক্ষিপ্ত করো। এই জেনারেল মার্গ বলতে কি বোঝায়, আর এই বর্গের বিষয়বস্তু বা নামকরণ কেন করা হয়েছে এরকম, এইটা হচ্ছে আলোচ্য বিষয়। ধম্মপদস্য বিশতিম বজ্ঞ মজ্ঞবজ্ঞ, ধর্মপদের 20তম বর্গ হচ্ছে মার্গ বর্গ। এসো মজ্ঞ, এই মার্গ হচ্ছে অরীয় অর্থঙ্গিক মজ্ঞ, আর্য অষ্টাঙ্গিক মার্গ। সেইয়কৃতং, যেমন সম্মাদিঠি, সম্মা সংকল্প, সম্মা বাচা, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্মা কম্মন্ত, সম্যক কর্ম, সম্মা আজীব, সম্যক জীবিকা, সম্মা ব্যায়াম, সম্যক ব্যায়াম বা প্রচেষ্টা, সম্মা সতী, সম্যক স্মৃতি, সম্মা সমাধি জাতি এবং সম্যক সমাধি। মজ্ঞং আরভ্য, আরভ্য মানে অ্যাকচুয়ালি নিয়ে, তো মার্গ নিয়ে বুদ্ধ বলেছেন মজ্ঞানং, মার্গসমূহের মধ্যে অর্থঙ্গিক হচ্ছে অষ্টাঙ্গিক, এখানে একটা কমা দিতে হবে, মজ্ঞানং অর্থঙ্গিক, সচ্চানং সত্যসমূহের মধ্যে চত্বারি অরীয় সচ্চানি, 4টি আর্য সত্য, ধম্মানং ধর্মসমূহের মধ্যে বিরাগ বৈরাগ্য, দ্বিপদানঞ্চ এবং দ্বিপদ প্রাণীদের মধ্যে চক্ষুমা বুদ্ধ শ্রেষ্ঠ, চক্ষুষ্মান বুদ্ধ হচ্ছে শ্রেষ্ঠ। এসো যুক্ত এব, এইটি বা এসো বা মজ্ঞ, এই মার্গই, এব মানে যে ই বোঝায় সেইটি, একক একমাত্র দর্শনস্য বিশুদ্ধিয়া, দর্শনের বিশুদ্ধির জন্য, নথি অঞ মজ্ঞ, অন্য মার্গ নেই। তস্মা বুদ্ধ, তাই বুদ্ধ, এতং মজ্ঞম, এই মার্গকে, মারস্য প্রমোহনম, মারের প্রমোহন সৃষ্টিকারী, মোহন মানে মুগ্ধ করা, মারকেও এই মার্গ মুগ্ধ করে, মার্গ যে সকলকে প্রলুব্ধ করে তাকেও বিভ্রান্ত করে এই অষ্টাঙ্গিক মার্গ। এতং মজ্ঞং ইয়ে পটিপন্না, এই মার্গকে যারা অনুসরণ করছে, তে তারা দুঃখস্য অন্তং করিষ্যন্তি, তারা দুঃখের অন্ত পরিষ্যতি করতে পারে বা করবে। এবমেব মজ্ঞ, এইরকম মার্গই তথাগতেন, এটা অখ্যাতম হবে, মজ্ঞ তথাগতেন অখ্যাত। তো সেইটি কি? শোক শল্য সন্ধান, শোকরূপ শল্য সেইটিকে উৎপাটনকারী। নিব্বাণং অজ্ঞায়, নির্বাণকে জেনে
অথ মগ্গে, আচ্ছা এইখানটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, মানে নিব্বাণং ঐয়ায় তথাগতেন অখ্যাত, তথাগত নির্বাণকে জেনে তথাগতের দ্বারা বা তথাগত উপদেশ দিয়েছে। এটাকে প্যাসিভ ভয়েস করলে তথাগতের দ্বারা উপদিষ্ট হয়েছে, অ্যাক্টিভ ভয়েসে অনুবাদ করলে তথাগত উপদেশ দিয়েছে। নিব্বাণময় নির্বাণকে জেনে। অথ তারপরে মগ্গে আরূঢ়স্য মার্গে আরূঢ় ব্যক্তির কি কর্তব্যম, কি কর্তব্য আহ সেটা বলেছে। তুমহেহি কিচ্চ মাতব্যম, তোমাদের দ্বারাই, আচ্ছা পুরোটা বলি। তুমহেহি কিচ্ছ মাতব্যম অখ্যাতারো তথাগতা পটিপন্না পমক্ষন্তি ঝাইনো মারবন্ধা। তুমহেহি তোমাদের দ্বারা, কিচ্ছ মাতব্যম সন্ধি হয়েছে, কিচ্ছম যুক্ত আতপ্যম। আতপ্য মানে হচ্ছে উদ্যম, আর কিচ্ছ মানে হচ্ছে কৃত্য বা কর্তব্য। হচ্ছে আতপ মানে উদ্যম তোমাদের দ্বারাই কর্তব্য। অখ্যাতারও তথাগতা, অখ্যাতা, অখ্যাতা বা এটা অ্যাকচুয়ালি অখ্যাতর শব্দ, মূল যেটা অর্ভাগান্ত শব্দ 14 ক্লাসে ছিল। পিতা পিতর অখ্যাতা অখ্যাতারও তথাগতা, তথাগতগণ একজন তথাগত অনেক তথাগত। তথাগতগণ হচ্ছে অখ্যাতারও মানে আখ্যাতা, বক্তা। তারা মানে তারা কেবল উপদেশ দিচ্ছেন। উদ্যম তুমহি তোমাদের দ্বারাই করতে হবে। পটিপন্না পমক্ষন্তি, পটিপন্ন শব্দটা হচ্ছে পটিপদ্ধতি বলে একটি ক্রিয়া হয়, এটা আগে দু এক জায়গায় পেয়েছো, মানে অনুসরণ করা, ফলো করা, প্র্যাকটিস করা। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে পটিপন্ন, মানে যারা এই যে পথ বা মার্গ যে বলা হচ্ছে সেই মার্গ যারা অনুসরণ করেছে, খুব প্র্যাকটিস দ্য পাথ দে পমক্ষন্তি, তারা মুক্ত হয়। তারা কীরকম? ঝাইনো, ঝাই থেকে ঝাই, ঝাই মানে হচ্ছে ধ্যানশীল, এটা মূল শব্দ, তার বহু বচনে ঝাইনো। ঝাই, ঝাইনো, ঝাইনং, ঝাইনো, ঝাইনা, ঝাইহি, ঝাইনা, ঝাইহি, ঝাইনো, ঝাইস্য, মানে দীর্ঘইকারান্ত শব্দ, হিতকারী শব্দের মতো। তো মার বন্ধনা, মার বন্ধনা, মারের বন্ধন থেকে, এটা পঞ্চমী বিভক্তি। ঝাইনো পটিপন্না ধ্যানশীল মার্গ অনুসরণকারী ব্যক্তি মার বন্ধনা, মারের বন্ধন থেকে পমক্ষন্তি মুক্ত হয়। অথ তারপরে তমেব মগ্গম, সেই মার্গকেই ভিন্ন প্রকারেণ, ভিন্ন প্রকারে প্রকাশেষি প্রকাশ করে দেয়। কীভাবে? যদা কোচি, যখন কেউ ত্রিলক্ষণেন পশ্যতি, ত্রিলক্ষণের দ্বারা বা মাধ্যমে দেখে, শব্দে সংখারা, সকল সংস্কার, অনিচ্ছা অনিত্য, দুঃখা দুঃখ স্বরূপ এবং অনত্তা, এটা অন্যতম হয়ে গেছে, এটা হচ্ছে অনাত্মরূপে। তদা তখন স্বপঞ্য বা সেই প্রজ্ঞাবান ব্যক্তি দুঃখে নিবৃন্দতি, সকল দুঃখকে পরিত্যাগ করে। এবার এতস্য মগ্গস্য, এই মার্গের পটিপজ্জনর্থম, পটিপজ্জন, পটিপজ্জতি মূল ক্রিয়া, যেমন গচ্ছতি গমন, পটিপজ্জতি পটিপজ্জন, পটিপজ্জতি অনুসরণ করা, ফলো, প্র্যাকটিস করা, এরকম বোঝায়। পটিপজ্জন মানে অনুসরণ, এবং অর্থ মানে, এটা আমি আগে একদিন বলছিলাম, অর্থ যোগ হলে অর্থ হচ্ছে চতুর্থী বিভক্তিতে, অনুসরণের জন্য। পটিপজ্জনায় বা পটিপজ্জনর্থম একই অর্থ হচ্ছে। বীর্য প্রয়োজনীয়, বীর্য প্রয়োজন, উদ্যম প্রয়োজন। ইয় উত্থান কালম হি, যে উদ্যমের সময়ে ন অনুত্থহতি, উদ্যম করে না। যুবা বলি উৎপা, যুবক এবং বলবান হয়ে। আলস্যং উপেতি, আলস্য করে। সো সংসন্ন সংকল্প মন, সংসন্ন মানে হচ্ছে দুর্বল, সংকল্প এবং মন, বলছে যার সংকল্প এবং মন হচ্ছে দুর্বল। অবসন্ন, তার কাছাকাছি শব্দ হচ্ছে সংসন্ন।
যার মন এবং সংকল্প, রেজলিউশন এবং মন দুটোই অবসন্ন, দুর্বল, কুসিত, অলস ব্যক্তি পঞ্যায় প্রজ্ঞা লাভের জন্য, পঞ্যায় প্রজ্ঞার জন্য মগ্গং ন বিন্দতি, মার্গ লাভ করে না। ইয়োচ, আর যে কায় বাচা মনেষু, কায় বাক্য মনে সংযত সংযত, সে মগ্গং বিন্দতি, মার্গ লাভ করে। লব্ধমজ্ঞ, সেই মার্গ লাভকারী ব্যক্তি উপলব্ধি করে। যোগা বে জায়তি ভূরি অয়োগা ভূরি সংঘয়, যোগ থেকে, বে মানে হচ্ছে নিশ্চিতভাবে, জায়তি ভূরি, জায়তি মানে জন্মগ্রহণ করে, ভূরি মানে জ্ঞান, অয়োগা ভূরি সংযোগ, অযোগ মানে মনোসংযোগ ছাড়া জ্ঞানের ক্ষয় হয়। তস্মা তাই, তিনি, ভূরি ইতি জ্ঞানম, ভূরি অর্থে হচ্ছে জ্ঞান, येन জ্ঞানং লভ্যতে, যেভাবে জ্ঞান লাভ হয়, তথা অত্যানং নিবেশিত, সেইভাবে নিজেকে নিযুক্ত করে। অথ উপমায়, তারপরে উপমার দ্বারা, তন্হা ক্ষয়ং দেশেতি, তৃষ্ণার ক্ষয় উপদেশ দিচ্ছেন। সমগ্রং বনম, সমগ্র বন বা তন্হা সমূহ ছিন্দিতব্যং, ছেদন করা উচিত, গোটা বনটাই কাটা উচিত। এই বন বলতে গেলে তৃষ্ণার কথা উপমা দিয়ে বলছে, যে পুরো তৃষ্ণার যে ঝাড় একেবারে বিনাশ করা উচিত। ন একমত্তং রুক্ষ রূপং তন্হং, একটা মাত্র বৃক্ষ, একটা তৃষ্ণা ত্যাগ করে, এটা যা তৃষ্ণা আছে সব কিছুই ছিন্দেয়, ছেদন করা উচিত। কোচি, কেউ, তন্হং ন ছিন্দতি, কেউ যদি তৃষ্ণাকে ছেদন না করে, অনুমত্তম, অনুমাত্র, নারীষু আসক্ত হতি, নারীদের প্রতি আসক্ত হয়, তাবশ, তাহলে সে, মাতরি, মায়ের প্রতি বা মায়ের মধ্যে, দুগ্ধপানে যুক্ত, দুগ্ধপানে যুক্ত, বৎস ইব, ইব মানে মতো, ইটা কেটেছে, গোবৎসের মতন হতি, সে যেমন মায়ের প্রতি একটা টান অনুভব করে, তাকে ছাড়া থাকতে পারে না, সেই রকম। তস্মাস, তাই সে, শারদিকং কুমুদং, শরৎকালের কুমুদের মতন, কুমুদ মানে যে ফুল বলা হয়, ওই খেলা ফুল বা শালুক ফুল বলে, সেইটি। পানি নাইব, পানি মানে হাত, পানি নাইব, হাত দিয়েই সহস্তে ছেদন করার মতো, অত্যন স্নেহম, নিজের প্রতি স্নেহকে উচ্ছিন্দিত, উচ্ছেদ করতে বা ছেদন করতে আহ বলেছে। তথাপি তবুও বলছে, কিছু মানুষ কীরকম আসক্ত হয়, নমুনা দিচ্ছে। ইধ বৎসং বশিষ্যামি, ইধ হেমন্ত গিমহিষু, ইধ এখানে বৎসং বশিষ্যামি, বর্ষায় বাস করব, ইধ হেমন্ত গিমহিষু, এখানে হেমন্তে, এখানে গ্রীষ্মকালে। ইতি বাল বিচিন্তে, মূর্খ এইরকম চিন্তা করে, অন্তরায় ন বুঝছে, অন্তরায় অর্থে এখানে মৃত্যু, কিন্তু সে মৃত্যুকে বুঝতে পারে। তমে বা বালং, তং যুক্ত এব, সেই মূর্খকেই, যে পুত্র পশু সম্মত্ত, পুত্র এবং পশুতে আসক্ত, তং তাকে, মৎসু মৃত্যু, সুত্তং গ্রামং, সুপ্ত গ্রামকে, মহোঘোভ মহাপ্লাবন, মহোঘযুক্ত ইব মানে মতো, ইবর ইটা কেটেছে, মহাপ্লাবনের মতো মানে মহাপ্লাবন যেমন ভাসিয়ে নিয়ে যায়, সেই রকমভাবে আদায় গচ্ছতি, নিয়ে যায়। অস্মিং লোকে, এই জগতে, অত্যাহি অত্তন নাথ, নিজেই হচ্ছে নিজের প্রভু, তস্মা বুত্তম, তাই বলা হয়েছে। ন সন্তি পুত্তা তানায়, হচ্ছে পুত্ররা, সেখানে ন সন্তি পুত্তা তানায়, ন পিতা নপি বন্ধবা, সে পুত্ররা ত্রাণের জন্য নেই, না পিতা না বন্ধুগণ, অন্তকেনা দীপন্নস্য নথি য়াতিষু তানতা, অন্তকেন, অন্তক মানে হচ্ছে মৃত্যু, অন্তকেন মৃত্যুর দ্বারা, অধিপন্ন অর্থাৎ হচ্ছে অধিকৃত, অধিপন্নস্য, অন্তকের দ্বারা অধিকৃত ব্যক্তির, নথি নেই, জ্ঞাতিষু জ্ঞাতিদের মধ্যে, ত্রাণতা ত্রাণ, যাকে মৃত্যু অধিকার করেছে তার জ্ঞাতিদের মধ্যে কোনো তার উদ্ধার হবে না, ত্রাণ কিছু নেই। এতম অর্থবশং ইয়ৎপা, এই বিষয়ে জেনে, শীল সংযুক্ত পণ্ডিত, শীল সংযুক্ত পণ্ডিত ব্যক্তি,
নিব্বাণ গমনং মঙ্ঘম, নির্বাণ গমনের যে মার্গ সেইটিকে ক্ষিপ্রম এব বিশোধয়, ক্ষিপ্রং এব ক্ষিপ্রই বা শীঘ্রই বিশোধয়ে বিশুদ্ধ করে।